তো গাইস, কারা যে হিন্দুদের শত্রু আগে তোমরা ভিডিওটা দেখো, তারপর যা বলার আমি লাস্টেই বলবো। চলো ভাই ভিডিওটা দেখা যাক। গান্ধীজি আমাদের বলেছেন কোন মুসলমান যদি আমাদের হত্যা করতে চায় তাহলে আমাদের বিয়ের মতো গিয়ে মৃত্যুকে বরণ করে নিতে হবে। আর আমাদের কোনো মেয়েদের যদি হয় সেখানে সেই মেয়েকে তার জিভ কামড়ে আর শ্বাস বন্ধ করে আত্মহত্যাকে আপন করে নিতে হবে। কত বড়! একে ফাদার অব দি নেশন উপাধিটা কে দিয়েছে? ভুল করে হয়ে গেছে, এর পাকিস্তানে এই উপাধিটা পাওয়া উচিত ছিল। আমাদের নেতাজির জন্মদিন সবাই মনে রাখে, সবাই, কিন্তু এই জন্মদিন খুব গুনে কিছু লোক মনে রাখে। আর আমি বুঝি এর জন্মদিন কবে, যেদিন যেদিন মদের দোকান বন্ধ থাকে সেদিনই এর জন্মদিন থাকে। তোমরা কি ভাবছো বলো তো ভাই এখানেই ভিডিও শেষ? না, এখানেই শেষ না ভাই, আরো এরকম আরো কিছু পর্ব, আরো কিছু পার্ট তোমাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা দেখে তোমাদের অনেক ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি ভাবো তো, কারা আমাদের দেশের শত্রু? ভাবতেই জানি কেমন লাগে না ভাই, কারা আমাদের দেশের শত্রু? আমাদের দেশের শত্রু বর্তমানে যে কারা, নিশ্চয়ই ভিডিওটা দেখে তোমরা একটু হলেও বুঝতে পেরেছো না? আমি জানি যে এই ভিডিওটা দেখে তোমরা একটু বুঝতে পারছো যে কারা আমাদের দেশের শত্রু। দেখো, গান্ধীজির যে এরকম বাণী, এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এক না একাধিক ভিডিও আছে। আর আমিও রিসেন্টলি কিছু না কিছু ভিডিও অনেকগুলো এর আগে বানিয়েছি। তোমরা দেখেছো গান্ধীজির কথাগুলো শুনেছো? গান্ধীজি বলছে যে যদি কেউ কোনো মুসলিম ব্যক্তি তোমাকে মারতে আসে, তুমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে আর বলবে আমার জীবন হলো ধন্য, আমি মুসলিমদের হাতে মরেছি। এটা বলেছিল। কেন বলেছিল জানো? শুধুমাত্র ভোটের রাজনীতি, ভোট লুটার রাজনীতি, জাস্ট ভোট নেওয়ার জন্য, ভোট লোটার জন্য এইরকম গান্ধীজি একটা নাটকীয় মোড় চেষ্টা করেছিল। নাটক করে বাংলার হিন্দুদেরকে বোকা বানিয়ে দিনের পর দিন রাজত্ব করলো বাংলায়। কে? গান্ধীজি করলো না ভাই? বাংলা এতগুলো বছর রাজত্ব করলো কে? বাংলার গান্ধীজি এতগুলো বছর রাজত্ব করলো। তো আমার মনে হয় ভাই, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে বাংলার না তথা হিন্দুদের শত্রুকে, হিন্দুদের শত্রু কংগ্রেস মানে এই মুসলমান। তোমরা নিশ্চয়ই এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছো। দেখোনি এটা বলবে না ভাই, এর আগে অনেকগুলো ভিডিওতে তোমরা দেখেছো, আমিও জানি যে তোমরা দেখেছো। এখন ব্যাপারটা হলো যে এইটা কি কাম্য যে কোনো মেয়েকে যদি কোনো মুসলিম ব্যক্তি তাকে ড্যাশ করে, তো তাকে গিয়ে বলবে মুখ কামড়ে, এটা হলো না 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 থাক, কাউকে কিছু বলবো না বাবা, যা হওয়ার আমার সঙ্গে হয়ে গেছে বাবা, আমি কাউকে কিছু বলবো না ভাই, আমি কাউকে কিছু বলবো না, ঠিক আছে? এভাবে চলে আসবে। আমরা চুরি পরবো, কদিন পর আমরা চুরি পরবো, সেটাই ভাবছি ভাই। কদিন পর আমরা চুরি পরবো, চুরি পরে ঘরে ঘুমিয়ে থাকবো, আর কি করবো? আর বাংলার মতন জায়গায় কংগ্রেসের খাতা কোনোদিনও খুলেছিল কিনা আমার জানা নেই, তবে ভবিষ্যতে যে খুলবে না এটা কিন্তু বাস্তব সত্যি। কি বলছো বলো তোমরা? খুলবে? কখনো খুলবে না ভাই। আমরা খুলতে দেবো না। যে আমাদের শত্রু, যে আমাদের ধর্মের শত্রু, তাকে আমরা খাতা খুলতে দেবো না। এটাই আমাদের শেষ কথা ভাই। তোমরা কি আমার সঙ্গে একমত? আর হ্যাঁ, একমত যদি হও তাহলে অবশ্যই তোমাদেরকে একটা ছোট্ট বার্তা দিয়ে ভাই, ঠিক আছে? আমার যে চ্যানেল, এই চ্যানেলটা তোমরা এত ভালোবাসা দিয়েছো, তোমাদের ভালোবাসা না হলে হয়তো চ্যানেলটা এত বড় হতে পারতো না, সম্ভবই না ভাই, ঠিক আছে? তো ওই জন্য আমার মনে হলো, দেখো ভাই, আমার চ্যানেলে যে ভিডিওগুলো বানাই আমি, নিশ্চয়ই তোমরা ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাই তোমরা লাইক করো, কমেন্ট করো, আরও অনেক ড্যাশ। তো ব্যাপারটা হলো যে আমি রিসেন্টলি না আমার চ্যানেলে একটা সুপার থ্যাঙ্কস বলে একটা সাপোর্ট এসছে। তো তোমরা যদি চাও আমাকে একটু সাপোর্ট করতে পারো। কেন সাপোর্ট করবে তোমরা? দেখো ভাই, এই যে মানে সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরি, আশা করি তোমাদের ভালো লাগে, তাই তোমরা এত ভালোবাসা দাও। তো সত্য ঘটনা তুলে ধরতে না, তার পিছনে অনেক বড় একটা হিস্ট্রি আছে। হিস্ট্রি কেমন? তার পিছনে অনেক খাটনি আছে, অনেক পরিশ্রম আছে। সত্য ঘটনা হট করে তোমাদের সামনে এমনি চলে যায় না, এটাকে রান্না করতে হয়, খাওয়াতে দাওয়াতে, এই জন্য না একটু তোমার অর্থের প্রয়োজন হয়। তো সেই জন্য ভাই আমাদের এখানে কয়েকজন ছেলে, আমাদের টিম আছে, ঠিক আছে? কয়েকজন ছেলে পেলে তারা কাজ করে। তো সেই টিমের হিসাবে দেখতে গেলে তাদেরও একটা আমার রিমুনেশন দিতে হয়। দেখো, ফ্রি তো কিছুই হয় না আজকাল, তো তাদের একটা রিমুনেশন আমার দিতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সুপার থ্যাঙ্কসে তোমরা যা পারো আমাকে সাপোর্ট করতে পারো। যে সুপার থ্যাঙ্কস বলে একটা বাটন আছে, তোমরা নিচে গিয়ে দেখো যে সুপার থ্যাঙ্কস বাটন, সাবস্ক্রাইব বাটনের পরেই। তো সুপার থ্যাঙ্কস বাটনে তোমরা যা পারো আমাকে তোমরা থ্যাঙ্কস মানে সুপার সাপোর্ট করতে পারো, ঠিক আছে? সুপার সাপোর্ট করলে কি হবে, আমি একটু শক্তিশালী হব, আর আমি চেষ্টা করবো যে আরও খতরনাক কিছু তোমাদের সামনে পেশ করে। দেখো, আমি বর্তমানে আমি কিন্তু কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই, না সিপিএম এর সঙ্গে না যুক্ত, না বিজেপির সঙ্গে যুক্ত, না তৃণমূলের সঙ্গে যুক্ত, না যে কোনো পার্টির সঙ্গে যুক্ত না ভাই। আমি একটা নিউজ বানাবো বা আমি একটা খবর বানাবো, অমুক পার্টি নিয়ে ভাই
তুই খবরটা বানালি কেন, ওটা আমাদের বিপক্ষে গেছে, ওটা খবরটা চলবো না, ওটা মুছে দে তোকে পার্টির থেকে ছাড়াই করে দেবো ভাই। আমি ভাই ওইসব ভয়টা পাই না ভাই, কারণ আমি তো কোনো পার্টিই করি না ভাই। ছাড়াই করবেই বাকি আমাকে, আর পার্টিতে রাখবেই বাকি আমাকে। তো সেই জন্য আমার মনে হয় যে আমি তো কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই, আমি শুধু যুক্ত তোমাদের সঙ্গে ভাই, তোমাদের সঙ্গে যুক্ত, আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, আমি সোশ্যাল মিডিয়ার মানুষের সঙ্গে যুক্ত, আমি সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে থাকতে চাই। তো আমার মনে হয় যে নেতা নীতি তো প্রচুর লোক হতে চায়, তো আমি মানুষের কণ্ঠ হয়ে থাকতে চাই, মানুষের কণ্ঠের কথা বলতে চাই। তো আমার মনে হয় যে সত্য ঘটনা তুলে ধরতে কিছু কিছু সময় অনেক চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হয়, কিছু কিছু সময় অনেক প্রবলেমেও সম্মুখীন হতে হয়, কিছু কিছু সময় অনেক ফোনের হুমকার সম্মুখীন হতে হয়। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? তো এই জন্য আমার মনে হয় কি যে তোমরা যদি একটু সুপার থ্যাঙ্কসের সাপোর্ট করো, তাহলে আমি হয়তো আরও শক্তিশালী হব, আর তোমাদের সাপোর্টটাই হয়তো আমার সব থেকে বড় শক্তি হবে। তো বন্ধুরা, যাই হোক, তোমাদের যদি মনে হয় তো তোমরা সাপোর্ট করতে পারো, নাহলে কোনো ব্যাপার না, জোর জবরদস্তি কাউকে করছি না, ঠিক আছে? চলো এই ভিডিওর একটু কমেন্ট বক্সটা একটু পড়ি, তাহলে আরো মজা আসবে ভাই। চলো কমেন্ট বক্সটা পড়া যাক। এখানে লিখছে, গান্ধী কখন ফাদার অফ নেশন ছিল না ও কোনো তথ্যেই নেই, গান্ধী হলো ফাদার অফ পাকিস্তান। এটা একদম হাস্যকর সত্য ভাই, গান্ধী কিন্তু ফাদার অফ পাকিস্তান, নেশন না ভাই, ফাদার অফ পাকিস্তান। এটা আমার এই কমেন্টটা যে করেছে অনন্ত মণ্ডল, কমেন্টটা করেছে একদম আমার মনে ঠিকঠাক কমেন্ট করেছে ভাই। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। এবারে কি বলছে, কেন বলছে নাথুরাম গডসে একদম ঠিক কাজ করেছে। ইয়েস ভাই, নাথুরাম, আমরা হলো নাথুরাম গডসের ভক্ত ভাই, আমরা হিন্দু, নাথুরাম গডসের ভক্ত। তুমি কি বলছো বলো, তুমি কার ভক্ত? নাথুরাম গডসে কিন্তু এমনই একজন মানুষ ছিল যে আমাদের জন্য নিজের জীবন অবধি দিয়ে দিয়েছে, আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য। তাই ভাই আমাদের ওদেরকে ভুলে গেলে চলবে ভাই? ওদেরকে ভুলে গেলে চলবে? যারা হিন্দুদের জন্য যে নাথুরাম গডসে লড়াই করছে, এই গান্ধীজি জানো তো কাদের প্রেমী? পাকিস্তানের প্রেমী ছিল। মানে অনেক হিস্ট্রি আছে, তোমরা আমার এই ভিডিওতে আমি এত কিছু তো বলতে পারবো না। দেখো আমার মাথায় যতটা আছে, আমি যতটা জানি, ততটা হয়তো তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু শেয়ার করতে পারবো, বাট এই ভিডিওতে সবটা বলা সম্ভব না। আমার মনে হয় যে তোমরা এই বিষয় নিয়ে আরও বেশি জানতে গেলে তোমাদের কী করতে হবে, ইউটিউবে যাও, দেখো প্রচুর লোক এই বিষয় নিয়ে অনেক ভিডিও বানিয়েছে। নাথুরাম গডসে বলে সার্চ করো বা এই গান্ধীজির মানে পুরনো হিস্ট্রি সার্চ করলে বুঝতে পারবে যে মালটা কীরকম ছিল, ঠিক আছে? এখানে বলছে নাথুরাম গডসে হলো শের কা বাচ্চা, একদম ঠিক। নাথুরাম গডসে শের কা বাচ্চা ছিল, আছে, আর ভবিষ্যতে আমাদের মধ্যে হিন্দুদের মনে থাকবেই থাকবে, ঠিক আছে? এখানে দেখো কি হচ্ছে, অসাধারণ মনমুগ্ধ বক্তব্য রাখলেন, নমস্কার, অভিনন্দন, ঠিক আছে? এখানে বলছে এক ঘর করে দিয়েছে ভাই, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, এইখানে দেখো কি বলছে, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে বলছে আমরা এখানে 35% আছি, আমরা যেটা বলবো পশ্চিমবঙ্গে সেটাই হবে। বাহ ভাই, 35% আছে বলে যেটা বলবে সেটাই চলবে। আর আমরা কি আম খাবো, আম চুষবো, আটি চুষবো, না আমরা কলা চুলে কলা খাবো ভাই? আমরা বুঝতে পারি না। ওরা বলছে 35%, আমরা এখানে 35% আছি, আমরা সরকার করবো, আমরা সরকার ভাববো, কারণ আমরা তো দোগলা। এটা হাস্যকর সত্য। ওরা যে 35% ভাই ভোটটা এক জায়গাতে দেবে, 10 জায়গা না ভাই। আর আমরা ভাই 65% আছি, ওরা ভাই 35% আছে। তাহলে ভাই 35% হয়ে ওরা ভাই সরকার বদল করে দিতে পারে। আমরা চুষি ভাই, আম চুষি, কারণ আমরা যে দোগলা, আমাদের মধ্যে সেকুলারগুলো ভোট দেবে কোথায়? বিজেপিতে ভোট দেবে কোথায়? তৃণমূলে ভোট দেবে কোথায়? সিপিএমে ভোট দেবে কোথায়? কংগ্রেসে ভোট দেবে কোথায়? আইএসএফ, নতুন পার্টি ভাই, সেটাকেও হিন্দুরা ভোট দেয় ভাই। ভাবো তাহলে এই যে আমরা যে দোগলা, এটা আমরা স্বীকার করি ভাই, এটা না স্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের ভোটটা বিভিন্ন জায়গায় ডিবেট হয়ে যাচ্ছে ভাই, ডিবেট। তাই জন্য আমরা ওই বাংলাদেশেও মার খেয়েছিলাম, এখানেও সময় আমরা একটু গুতাগাতা খাই, ঠিক আছে? এটা অসুবিধার কিছু নাই, ঠিক আছে? আর একটা জিনিস ভাবো, এরা 35% হয়ে বলছে আমরাই সরকার করবো, কারণ ওই যে একতা, এটি সব থেকে বড় আগের শক্তি মানুষের জীবনে, জানো তো? সব থেকে আগের শক্তি একতা। তো এরা 35% ভোটটা ওই এক জায়গাতে একটা ফুলেই যায়। বলো তো কোন ফুলে যায়? কমেন্টে জানাও যে ওই একটা ভোট কোন ফুলে যায় ভাই, ঠিক আছে? আমার মনে হয় যে আমাদেরকেও একটু একতা হতে হবে। তাই জন্য আমি ভেবেছিলাম কিছু শর্ট ফিল্ম বানাবো, সেই জন্য একটা ফান্ডিংয়েরও প্রয়োজন। তাই জন্য আমার একটা কথাবার্তা চলছে, আমি যে একটা শর্ট ফিল্ম বানাবো। দেখো আমাকে দেখছি অনেকে কমেন্ট করছে ভাই, আমি শর্ট ফিল্মটা বানাবো, এটা নাকি আমি দাঙ্গা লাগিয়ে দেবো, এটা আমি এই করে দেবো, সেই করে দেবো। না ভাই, আমি শর্ট ফিল্ম যেটা বানাবো এটার মধ্যে কোনো দাঙ্গার কিঞ্চিত মাত্র কিছু থাকবে না। না মুসলিমদের প্রতি ঘৃণা থাকবে, না হিন্দুদের প্রতি ভক্তি। না, আমি চাই কি আমার ধর্মকে নিয়ে ভিডিও বানাবো, যে আমার ধর্মটা মানুষ জানুক, এই বলে এই থাকবে না, এইরকম কিছু থাকবে না। দেখো ইসলামিক ভিডিওগুলো তোমরা দেখবে বাংলাদেশের মতন জায়গায় বানায় ওরা, প্রচুর ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইসলামিক ভিডিও বানায়। বাংলাদেশের 30% কি 40% ক্রিয়েটার শুধু ইসলামিক ভিডিওই বানায় ভাই, ঠিক আছে? তারা কত বড় নিজের ধর্মকে প্রচার করে। দেখো সেখানে প্রচার করে তাদের কিছু একটা ইনকাম আসে, তারা বাংলাদেশের লোক তাদের ফান্ডিং করছে, এবং বাংলাদেশের লোক যারা বিদেশে থাকে তারাও তাদেরকে ফান্ডিং করে। তারা সব জায়গার লোক চায় কি তাদের ধর্মটাকে আরও আগে যাক, আরও প্রচার হোক। তো এরকম আমার মনে হয় যে আমাদের ইন্ডিয়াতে তো, আমাদের ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় তো কেউ এরকম টাইপের ভিডিও বানায় না। আমার মনে হয় যে বানায় না, আমার মনে হয় বানানো দরকার। অনেকে বলছে এগুলো মানে কিছু হবে না ভাই, কিছুতেই তো কিছু হবে না। সব কিছুতেই যদি ভাবি আমরা কিছু হবে না, তাহলে ভাই কিছুই হবে
হবে না, তাহলে কোনো কিছু বানাতে হবে না, কিছুই হবে না আর, ঠিক আছে। তো চেষ্টা করতে ক্ষতি কি ভাই, 10টা না একটা তো কাজ তো হতে পারে, 10 জন মানুষ দেখলে একজন মানুষ তো সেটা থেকে অনুপ্রাণিত হতে পারে। দেখো এই আমি বলেছিলাম না সালমান খানকে কে চেনে ভাই, সালমান খান শাহরুখ খান কে চেনে, সালমান খানের সিনেমা দেখতে দেখতে তো মানুষ সবাইকে চিনতে পারে ভাই, তবে সবাই তার ভক্ত হয়। যেমন আমার ভিডিও তোমরা দেখতে দেখতে ভাই আমার প্রতি তোমাদের একটা ভালোবাসা হয়েছে, এরকমই ভাই ভিডিও দেখতে দেখতে ধর্মের প্রতি মানুষের ভালোবাসা হবে না, কে বলেছে ভাই, কে বলেছে? ভিডিও পারে ভাই অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। তার মানে যে ভিডিও আমি বানাবো, এবার অনেকে সম্মতি দিয়েছে, আবার অনেকে দেখছি সম্মতি দেয়নি, ঠিক আছে। যারা দেয়নি তাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে চাপ নেই। বাট আমি বানাবো, এটাতে আমি যে ফান্ডিংটা করবো, সেই ফান্ডিংটা তোমরা দিতে কি ইন্টারেস্টেড বা আগ্রহী, তাহলে তোমরা যদি আগ্রহী থাকো বা ইন্টারেস্টেড থাকো, তাহলে কিন্তু ভাই আমি ফান্ডিংটা খুব খুব তাড়াতাড়ি শুরু করবো। মানে আমি ফার্স্ট একটাই ভিডিও বানাবো, একটা ভিডিও বানাই দেখি তোমাদের কতটা সারা শব্দ, আর তোমরা যদি ফান্ডিং করতে চাও তাহলেই আমি বানাবো, আর নাহলে ভাই আমি বানাবো না। কারণ অত মানে ভিডিও বানিয়ে কি হতো, ফার্স্ট কথা ভিডিও বানালে আমার অনেক সময় যাবে ওর মধ্যে, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে যা খরচা হবে সেই খরচা আমার পক্ষে একা দেওয়া সম্ভব না। কারণ এই যে ভিডিওগুলো বানাই, এই ভিডিও থেকে খুব যে একটা ইনকাম আসে সেটা কিন্তু একদমই না, বিরাট ইনকাম পাই বিরাট কিছু একটা, সেটা কিন্তু না ভাই। এই ভিডিও থেকে যা ইনকাম করি, আমার 2-3 জন ছেলেবেলা আছে ওরা কাজবাজ করে, ওদেরকে কিছু টাকা দিই, ওরাও যে বিরাট কিছু আমার থেকে পাই সেটা কিন্তু একদমই না। ওদের কিছু দিয়ে আর আমার সীমিত কিছু থাকে, নিজে চলতে পারি। যেহেতু কি বলতো আমি একটা হিন্দু ছেলে, তো এটা আমি চাই যে আমি যে ভিডিওগুলো বানাবো সেই ভিডিও দিয়ে আমি সময় দেবো, সেই জন্য আমার এখান থেকে যদি আমি সেই ফান্ডিংটা করে দিই, তাহলে ভাই আমার নিজের চলার মতনই টাকা থাকবে না। ওই জন্য আমার মনে হয় যে তোমরা যদি কেউ ফান্ডিং করতে চাও বা তোমরা যদি কেউ ফান্ডিং করো, তাহলে তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি ওইরকম দেখো আমার ভিডিওর মধ্যে এমন কিছু বার্তা থাকবে না যাতে দাঙ্গা লাগুক, যাতে মারামারি হোক বা এমন কিছু বার্তা থাকবে না। আমার ভিডিওর মধ্যে এমন বার্তা থাকবে শুধু আমাদের ধর্মটাকে মানুষ চিনুক, মানুষ জানুক। আমার ভিডিও ঠিক এইরকম পরিষ্কার বার্তা থাকবে, ধর্ম চেনানোর বার্তা। যেমন এই দেশে সেকুলারদের নিয়ে ভিডিও হতে পারে, বাংলাদেশে যারা অনুপ্রেরণিত, বাংলাদেশে যে ধর্মের কারণে নিপীড়িত হয়ে এই দেশে এসছে তাদের নিয়ে ভিডিও হতে পারে। তো কী নিয়ে বানাবো সেটাও বলে দেবো, ভিডিও বানানোর আগে অবশ্যই বলে দেবো যে স্ক্রিপ্ট রেডি করে সব কিছু বলে দেবো। আর ভিডিও কবে শুটিং হচ্ছে, কী শুটিং হচ্ছে, সবটা আপডেট ভাই এই চ্যানেলে আমি হয়তো দিতে থাকবো, ঠিক আছে। তো তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত। অবশ্যই তোমাদের মতামত হলো আমার কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকে মতো ভিডিও এখানে শেষ করছি, নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলো না। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।